তো হ্যালো এভরিওয়ান, আই এম রনি, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল র উইথ রনি। তো আজকে আছি বাঁকুড়া জেলায়। তো এখানে দেখতে পাচ্ছ পিছনে এই যে বয়ে গেছে, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। তো আমরা এখানে ঘুরতে এসেছি একটা বিয়ে বাড়িতে। তো এখানেই শুনছি নাকি পাশেই একটেশ্বর মন্দির বলে একটা মন্দির রয়েছে, যেটা খুবই জাগ্রত। তো এখানেরও কিছু ইতিহাস আমি শুনলাম, যেটা খুবই অসাধারণ। তো সেই ইতিহাস আপনাদেরকে বলবো এবং এখানকার মন্দিরটা আপনাদেরকে দেখাবো। পুরো এই মন্দিরটা দ্বারকেশ্বর নদীর সাথে কিছু লিঙ্ক রয়েছে, সেগুলি আপনাদেরকে বলবো এবং ভিডিওটা দেখুন। আই হোপ ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন। দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। তো এটা হচ্ছে মেন গেটের প্রবেশদ্বার। তো এখানে গেটের বাইরেই দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট দোকান রয়েছে, যেখানে শিবলিঙ্গ থেকে শুরু করে রুদ্রাক্ষর মালা, এমনকি সমস্ত পুজোর যাবতীয় জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে খঞ্জুনি যেটাকে বলা হয় সেগুলোও রয়েছে। এখানে পুজোর ডালা পর্যন্ত পাওয়া যায়। এখানে এমনকি দেখতে পাচ্ছি শিবের যে ডুগডুগি রয়েছে সেগুলোও এখানে রয়েছে। তো এই হচ্ছে এখানকার প্রবেশদ্বার দ্বারকেশ্বর মন্দিরে। তো আজকের এই ভিডিওটা আপনারা পুরো দেখুন, ভিডিওটা ভালো লাগবে খুবই, কারণ এই আজকের ভিডিওতে আমি এখানকার বেশ কিছু রহস্য আপনাদের কাছে তুলে ধরবো। তাই আমি আশা করছি ভিডিওটা আপনারা পুরো দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন। তো মন্দিরে আসতেই এটা দেখে ফেলেছি, এটা হচ্ছে এখানকার সূর্য মন্দিরের সূর্য মূর্তি। এই হচ্ছে সেই সূর্য মূর্তি, আর এই পিছন দিকেই এই পাঁচিল দিয়ে যে ঘেরা, এর পিছন দিক দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর নদী। আর এই হচ্ছে মন্দির। তো শোনা গেছে নাকি এই মন্দিরটা এক রাতের মধ্যেই তৈরি হয়েছে। আর মন্দিরটার ঠিক পাশেই এরকম লাইন দিয়ে দেখতে পাচ্ছি চন্দন পিঁড়ি রয়েছে, যেখানে ব্রাহ্মণরা চন্দন ঘষেন এখানে এবং পুজোর জন্য। তো এই হচ্ছে এখানকার ম্যারেজ হল। তো এখানে দেখতে পাচ্ছি আলাদা আলাদা পুরোহিতরা আলাদা আলাদা জায়গায় বসে রয়েছেন এবং এখানে অনেক বিয়ে হচ্ছে। তো এখানে শোনা গেছে বিয়ে হলে খুবই শুভ বিবাহ হয়। তো এই হচ্ছে মেন মন্দির। সামনে এই মন্দিরটাই হচ্ছে দ্বারকেশ্বর মেন মন্দির। এখানেই রয়েছে দ্বারকেশ্বরের মূর্তি। তো এখানে দেখতে পাচ্ছি সামনে গেটের কাছে এখানে ছোট বড় বেশ কিছু ঘন্টা রাখা রয়েছে এবং সকলেই এখানে এসে এই ঘন্টাগুলোকে আগে বাজাচ্ছে, তারপর মন্দিরে প্রবেশ নেবে। তো এখানে এটা হচ্ছে সব থেকে বড় ঘন্টা একটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে সাইডে আরো বেশ কিছু আস্তে আস্তে উন্নয়ন করা হচ্ছে মন্দিরের, আশেপাশে আরো মন্দির করা হচ্ছে। আর এই হচ্ছে সামনেই দ্বারকেশ্বর মন্দির। আর ঠিক দ্বারকেশ্বর মন্দিরের এই সামনে যে টিনের শেডটা করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ঘন্টা রয়েছে। তো এটা আমি শুনলাম যতদূর, সেই ঘন্টাগুলো যারা মানসিক করে গেছেন যে কোনো আশা নিয়ে, তা আশা সেই পূর্ণ হওয়ায় তারা সকলেই কি হয়েছে ঘন্টা দিয়ে গেছে একটা করে। তো এই হচ্ছে মন্দির। এইখান থেকে ঠিক আমরা প্রায় হাফতলা বাড়ির নিচে নামবো। তো এখানেই হচ্ছে দ্বারকেশ্বরের মূর্তি রয়েছে, যেটাকে শিব মূর্তি বলা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি পুরোহিত বসে রয়েছে। তো এখানে পুজো হচ্ছে। তো এইখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন একটা লম্বা পড়া শিবলিঙ্গ, যেটা শিবলিঙ্গ বলা হয়, কিন্তু এটা আসলে শিবলিঙ্গ না। শোনা গেছে এখানে যে ইতিহাস থেকে এইটা হচ্ছে
মহাদেব যে শিব রয়েছেন তার বাম পায়ের অংশ যেটা পাতাল থেকে উঠেছে সেটাই এখানে রয়েছে। অনেকের ভুল ধারণা রয়েছে যে এটা হয়তো শিবলিঙ্গ, কিন্তু এটা শিবলিঙ্গ না, এটা হচ্ছে শিবের মহাদেবের বাঁ পায়ের অংশ। তো এখানে কি হচ্ছে, সমকলে ভক্তরা আসছেন এবং নাম গোত্র দিয়ে এখানে পুজো হচ্ছে এবং পুরোহিতরা খুবই নিষ্ঠা সহকারে এখানে পুজো দিচ্ছেন। আর এই যে এখানে যে গর্তটা রয়েছে, যে গর্তের ভেতর যে শিবলিঙ্গ যেটা বলা হচ্ছে সেটা রয়েছে, তো এইটার সাথে দ্বারকেশ্বর নদীর একটা লিঙ্ক রয়েছে। যে দ্বারকেশ্বর নদীতে যখন বান বা বন্যা হয় তখন এখানে এই গর্তটা ডুবে যায়। আসলে এখানে একটা কীরকমভাবে লিঙ্ক রয়েছে নদীর সাথে সেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না, তবে ওখানে জল কমলে এখানেও জল কমে যায়, অথচ এখানে কোনো গর্ত বা অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এটাই বেশ একটা আশ্চর্যজনক ঘটনা এবং এই মন্দিরটা খুবই জাগ্রত একটা মন্দির। তো এই যে আমরা মন্দিরে এসেছি আজকের এই দিনে প্রায় 40-50 বা তারও বেশি অনেক বিবাহ হয়েছে, যেটা ভিডিওর শুরুতে দেখিয়েছি। একটা ম্যারেজ হল রয়েছে, সেখানেই সমস্ত বিবাহ আয়োজন হয়, যেখানে পুরোহিতরা তাদের নির্দিষ্ট স্থানে বসে রয়েছেন আলাদা আলাদা জায়গায় এবং আলাদা আলাদাভাবে বিবাহিত হচ্ছে সেই সমস্ত জায়গায়। তো এখানে আমরা ফাঁকায় বাবা দর্শন করে নিলাম এক্তেশ্বর মন্দিরে। তো এই হচ্ছে পাশে আর একটা রাধা কৃষ্ণনের মন্দির হয়েছে, আর এই হচ্ছে সেই এক্তেশ্বর মন্দির যেটা এক রাতের মধ্যে তৈরি হয়েছিল। আর এই হচ্ছে এখানকার এক্তেশ্বর মন্দিরের এলাকা। আর আমি যেই জায়গা থেকে ভিডিওটা করছি এই জায়গাটায় পুরোটাই হচ্ছে ম্যারেজ হল এর নিচে, এবং আমি এর ওপরে রয়েছি যেখানে কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তো আপনারা ভিডিওটা দেখলেন মন্দিরের ভেতরে, এই হচ্ছে মন্দিরের বাইরে একটা মাটির আটচালার মধ্যে এখানে এক মায়ের মূর্তি দেখতে পাচ্ছি, কালী মায়ের মূর্তি, যেটা সম্ভবত ডাকাত কালী। তো মন্দিরে যতটুকু, মন্দিরে বিশেষ তেমন কোনো ইতিহাস নেই, তবে যেটুকু ইতিহাস রয়েছে সেটা খুবই অবাক করার মতোই। তো আমি এই মন্দিরটাই প্রথমবার গেছিলাম, তাই বিশেষভাবে এরকম কিছু জানতাম না। তো যতটা ইনফরমেশান আমি জানতে পেরেছি ততটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো এইখানে দেখতে পাচ্ছি মন্দিরের বাইরে পিছন দিকে ওইটুকুটা রয়েছে একটা রাজীব দেখুরিয়া বলে এক পুরোহিতের, আর এইটা হচ্ছে পিছন দিকের গেট থেকে। আর এই যে জায়গাগুলো করা রয়েছে এখানে অনেকে জল ঢালতে আসেন, সেই ক্ষেত্রে বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাগুলো করা রয়েছে। এখানে ছোট ছোট বেশ অনেক কিছু মন্দির রয়েছে, আর সামনেই যেটা দেখালাম ম্যারেজ হল, আর এইদিকে এক্তেশ্বর মন্দির। তো আমি এটা পিছন দিক দিয়েও ঢুকে দেখালাম, সামনের দিক দিয়েও দেখিয়েছি। এই সামনের দিকে হচ্ছে গেটটা যেটা সামনে দেখতে পাচ্ছেন, আর এই পিছন দিকেই আমি পিছন গেট দিয়েও ঢুকে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।